অন্নপূর্ণা যোজনায় আবারও একটি নতুন নোটিশ প্রকাশ করলো রাজ্য সরকার, যেখানে লক্ষ লক্ষ মহিলা এবার অন্নপূর্ণা টাকা থেকে বঞ্চিত হবেন। টাকা পেয়ে গেলেও দিতে হবে ফেরত, এমনটাই নির্দেশ। এছাড়াও যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু সরাসরি আর টাকা পাবেন না, তাদের বঞ্চিত করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা থেকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত জানাবো যেসব মহিলারা টাকা পেয়েছেন ইতিমধ্যেই, তার মধ্যে কিছু মহিলা আছে যাদেরকে চিহ্নিত করে নোটিশ প্রকাশ করেছে। এই ধরনের কিছু মহিলা আছে যাদের ক্ষেত্রে টাকা ফেরত দিতে হবে, এবং যারা ইতিমধ্যে টাকা পেয়ে পাবেন ভাবছেন বা যাদের আন্ডার ইনকোয়ারিতে নাম আছে তারা কিন্তু আর টাকা পাবেন না, তাদের বঞ্চিত হয়ে যাবে অন্নপূর্ণা থেকে নাম। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। অন্নপূর্ণা যোজনাতে এবার হাজার হাজার মহিলার নাম বঞ্চিত হচ্ছে, হাজার হাজার মহিলারা কিন্তু টাকা পাবেন না ৩,০০০ টাকা করে। তার কারণ যে তারা আইসিডিএস এর কেউ চাকরি করেন, কেউ করে আশা চাকরি, কেউ করেন সিভিক ভলেন্টিয়ার। এছাড়াও আরও বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গতকাল একটি নোটিশ প্রকাশ করেছে, সম্পূর্ণ নতুন নোটিশ, এবং সেই নোটিশে পরিষ্কার করেছে অন্নপূর্ণা যোজনা কারা টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না, বা কারা টাকা পেতে চলেছেন এই নোটিশে, তার সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এখানে দেখুন উল্লেখ করা হয়েছে অন্নপূর্ণা পাবেন না সিভিক আশাকর্মীরা, বাদ অঙ্গনারীরাও ফর্ম এডিট করার সুযোগ আবেদনকারীদের। দেখুন ফর্ম এডিট করার সুযোগ সেটাও কিন্তু ইতিমধ্যে আসতে চলেছে। তো দেখুন ইতিমধ্যে প্রতিবেদন যে এসেছে সেখানে বলা হয়েছে কারা পাবেন অন্নপূর্ণা যোজনা, প্রশ্ন এবং দ্বন্দ্বে। তো দেখুন গত 2 মাসে এটাই নিত্যসঙ্গী রাজ্যের আমজনতার। নতুন কিছু শর্ত বা নিয়মাবলীর মাধ্যমে সেই সংশয় স্পষ্ট করে দিল শুভেন্দু অধিকারীর সরকার। বুধবারে এ সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকের কার্যবিবরণী বা মিনিটস এর সূত্রে জানা গিয়েছে, বিজ্ঞপ্তিতে থাকা শুধুই শর্ত নয়, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়াররা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। মূল বিজ্ঞপ্তিতে যদিও বলা হয়েছিল কোনো মহিলা সরকারি চাকরি করলে বা আয়কর দিলে এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। অঙ্গনওয়াড়ি বা সিভিকের মতো কর্মীদেরও এই ছাতার তলায় নিয়ে আসা মানে একটা বিশেষ বিষয় স্পষ্ট, সরকারি খাত থেকে সাম্মানিক বা পারিশ্রমিক পেলেই তিনি আর অন্নপূর্ণা যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরি করলে বা পেনশনভোগী হলেও তাদের আর্জি বাতিল হবে। এখানেই শেষ নয়, পরিবারের কেউ আয়করদাতা থাকলেও সেই মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। অর্থাৎ আপনার বাড়িতে যদি কেউ পেনশনার থাকে, অর্থাৎ পেনশন পায়, রিটায়ার্ড কেউ যদি চাকরি রিটায়ার্ড করে এবং তার যদি পেনশন পায়, তার পরিবারে যদি কেউ অন্নপূর্ণা যোজনা আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না বা তাদের আর্জিটা বাতিল করা হবে, মানে আবেদনপত্রটা বাতিল করা হবে, এমনটাই জানা যাচ্ছে। এবার দেখুন আরও বিস্তারিত জানানো হয়েছে। রাজ্য সরকার নির্দেশ দিয়েছে প্রকৃত প্রান্তিক এবং অভাবী পরিবারের মহিলারাই যেন অন্নপূর্ণা যোজনার সুবিধা পান তা নিশ্চিত করতে। তবে এক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ে গেল বিক্ষোভের জেরে ফের যাচাইয়ে মুখে পড়া 28 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ। কারণ যেসব শর্তের জন্য তাদের নাম তালিকায় ঢোকেনি সেগুলি এই দফায় নিয়মের আওতায় চলে আসছে। সরকার জানিয়ে দিয়েছে, আবেদনকারী পরিবারের কারো জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার থাকলে, বাড়িতে 3টি পাকা ঘর থাকলে এবং 50 ডেসিমেলের বেশি জমির মালিক হলেও তার বাড়ি গিয়ে যাচাই হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আধিকারিক। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে এমন আবেদনকারী আর অন্নপূর্ণার প্রাপক তালিকায় নাম তুলতে পারবেন না। যদিও এই নতুন নির্দেশিকায় হাতান্তরে পড়ে গিয়েছেন অঙ্গনারী আশাকর্মীরা। সূত্রে খবর তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল, এবার সেই টাকা ফেরত চাওয়া হচ্ছে। রাজ্যে বর্তমানে আশাকর্মীর সংখ্যা গ্রাম এবং শহর মিলিয়ে 75,000। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত তারা খাতুন বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্ত মেয়েরা মর্মাহত, ক্ষুব্ধ। রাজ্য সরকারের সিদ্ধান্তে এবার মেয়েরা কিন্তু ক্ষুব্ধ হয়েছে। আগের সরকারের সময়ে আমরা 1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পেতাম। গত কিছুদিন ধরে টানা উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে মেয়েদের ফোন পাচ্ছিলাম। যারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েছে, বিডিও অফিস থেকে বলা হচ্ছিল কাগজে লিখে দিন, আমরা টাকা নেব না, এই বলে টাকা ফেরত দিয়ে দিন।
আর বৃহস্পতিবার তো সরকার জানিয়ে দিল, আমরা এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে আটকে থাকা আবেদনের দ্রুত নিষ্পত্তি এবং প্রকৃত উপভোক্তাদের সময় মতো আর্থিক সহায়তা পৌঁছে দিতেও এডিট অপশন নিয়ে এসেছে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। ফলে যে আবেদনকারীর নাম বা তথ্য সংক্রান্ত সংশোধনের প্রয়োজন তারা জেলা আধিকারিকদের সহযোগিতায় পোর্টালে ঢুকে এডিট করতে পারবেন। পাশাপাশি রাজ্য জানাচ্ছে দ্রুত নিষ্পত্তির স্বার্থে আধিকারিকের সুপারিশপত্র আপলোড আবশ্যিক করা হচ্ছে। তারপরে বলা হয়েছে, তবে সিল ও সই সহ এই সংক্রান্ত নথির হার্ড কপি সংরক্ষণ করতে হবে। যাচাইয়ের গতি বাড়াতে জেলা প্রশাসনকে প্রয়োজনে সিডিপিও, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, সুপারভাইজার এবং আগ্রহী বিএলওদের কাজে লাগাতে হবে। 30শে জুন পর্যন্ত জমা পড়া এবং বর্তমানে যাচাইয়ের অধীনে থাকা সমস্ত আবেদন যাচাই করে যোগ্যদের তালিকাভুক্তির কাজ 10শে জুনের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সময়ের মধ্যে শেষ করতে হবে অফলাইনে জমা পড়া সমস্ত আবেদন ডিজিটাইজেশনের কাজ। তো দেখুন, ইতিমধ্যে যে বিষয় আমরা জানছি সেখানে পরিষ্কার বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনার টাকা এবার লক্ষ লক্ষ মহিলা পাবেন না। তার মধ্যে 28 লক্ষ যে বাতিল হয়েছে, এই শর্তে এবার লক্ষ লক্ষ চাকরিভুক্ত মহিলারা বাতিল হয়ে যাচ্ছেন। কিন্তু এটা আগে আশা করা যায়নি, কিন্তু এখন এটাই হচ্ছে। এবং যার বাড়িতে পেনশনার রয়েছে, অর্থাৎ পেনশন পান, রিটায়ার্ড যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও তার পরিবারে আর কেউ অন্নপূর্ণার সুবিধা পাবেন না, এমনটাই আমরা এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত কিছু জানালাম। এবার লক্ষ লক্ষ মহিলার আশা কিন্তু ভঙ্গ হতে চলেছে অন্নপূর্ণা থেকে।